আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরিফ এগ্রো ফার্ম প্রজেক্টের ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ঘুঘু পাখির এবং কবুতরের গ্রিক তৈরি করবেন। তো কি কি উপকরণ লাগে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন ঘুঘু পাখির জন্য গ্রিক তৈরি করব। সর্বপ্রথম আমাদের ঘুঘু পাখির জন্য আমরা গ্রিক তৈরি করার জন্য নিয়ে এসেছি আপনার পেয়ারা পাতা, তারপরে আমাদের সাথে আছে হলো নিম পাতা, তারপর আছে হলো মুরগির ডিম, মুরগি বা হাঁস যে কোনো একটি ডিম হলে, ডিমের খোসা হলেই হবে। তারপরে এখানে আছে হলো আপনার তুলসী পাতা এবং সর্বশেষ নিয়েছি আমরা হলো ইটের গুঁড়ো। তো এইগুলা দিয়ে আমরা আজকে কিভাবে গ্রিক তৈরি করব, তো এইগুলা দিয়ে আমরা আজকে গ্রিক তৈরি করব। কিভাবে তৈরি করব সেই প্রসেসটা আজকে আপনাদের আমি দেখাবো। তো প্রথমেতে আমরা নিতেছি হলো ডিমের খোসা। ডিমের খোসা আমরা ভালো করে পরিষ্কার করে নিব। তো প্রথমে ডিমের খোসাগুলো ধুয়ে নেই ভালো করে। তো ডিমের খোসা ভেঙে গেলেও সমস্যা নাই, আপনারা এভাবে ঠিক সুন্দর করে ধুয়ে নেবেন ডিমের খোসাগুলো। তো আমাদের ডিমের খোসা এখন পরিষ্কার করে শেষ। এখন আমরা পরিষ্কার করব হলো পেয়ারা পাতা, নিম পাতা এবং তুলসী পাতা, সবগুলা একসাথে আমরা পরিষ্কার করে নেব। কারণ এই পাতার ভিতরে অনেক ময়লা জীবাণু থাকে, সেই জন্য সবগুলা একসাথে আমরা পরিষ্কার করে নেব পানিতে, বা 2 বার বা 3 বার আপনারা এটা ধুয়ে নেবেন। যেভাবে আমি ধুয়ে নিচ্ছি ঠিক সেভাবে খুবই ভালো করে ধুবেন, যাতে কোনো জীবাণু না থাকতে পারে এই জায়গায়। তো আমাদের সবগুলো উপকরণ পরিষ্কার করা শেষ। তো এখন আমাদের করতে হবে যে ডিমের খোসা এবং যে পাতাগুলো আছে আপনার নিম পাতা, তুলসী পাতা এবং পেয়ারা পাতা, সবগুলো আপনার রোদে শুকাতে হবে। তো সবগুলো উপকরণ আমাদের পরিষ্কার করা শেষ। তো ফুল প্রসেসটা আমরা আজকে দেখাতে পারলাম না, কারণ গ্রিকটা বানাতে 4 থেকে 5 দিন সময় লেগে যায়। তো 4 দিন পরে আবার চলে আসলাম। তো আমার উপকরণগুলো 3-4 দিন রোদে শুকানোর পরে আমি গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা সেম এইভাবে গুঁড়ো করে নেবেন এবং ব্লেন্ডার করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। 1 প্যাকেট গ্রিট নিয়েছি। গ্রিটগুলো নিয়ে আমি এই উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো উপকরণগুলো দিয়ে দিলাম, করে মিশিয়ে নেব। সবগুলো জানি একবারে ভালো করে মিশে যায়, ঠিক সেভাবে মিশিয়ে নেবেন। তো আমি ভালো করে মিশিয়ে নিতেছি। তো দেখেন আমাদের গ্রিট রেডি হয়ে গেছে। এখন আমরা এগুলো খাবার হিসেবে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদের দিয়ে দেখাই। গ্রিট দিয়ে দিলাম, হয়তোবা তারা এখনই এটা খেয়ে নেবে। তো দেখেন এখনই গ্রিটগুলো খেয়ে নেবে ঘুঘু পাখিগুলা, কারণ দেওয়ার সাথে সাথেই খেয়ে নেবে। ঠিক আমি যেভাবে গ্রিড তৈরি করেছি আপনারা সেম এইভাবে গ্রিড তৈরি করতে পারেন, ইনশাল্লাহ ভালো উপকার পাবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে।